করতে করতে বললাম, মনির ভাই আমাদের বাড়িতে একটু গিয়া দেখবা মা বাবা কেমন আছে। কেন, চাচির কি হয়েছে? বাবা নাকি মাকে খুন করেছে আর সে নিজেও আত্মহত্যা করবে। আমাকে কল দিয়ে এসব বলে কল কেটে দিয়েছে। আমি তো শহরে আছি, তাই একটু তুমি যাবা? বলিস কি? আমি এখনই যাচ্ছি। হায় আল্লাহ, চাচা কেন চাচিকে খুন করবে? তুমি একটু তাড়াতাড়ি যাও আর গিয়ে আমাকে কল দিয়ে জানাও। আমি ততক্ষণে সবকিছু গুছিয়ে রওনা দিছি, আর প্লিজ তুমি তাড়াতাড়ি যাও। আমি খাট থেকে নেমে তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরা শুরু করেছি। তহিদ কি করবেন বুঝতে না পেরে আমাকে বলল, আমিও তোর সঙ্গে যাব। তুই কেন যাবি? সত্যি সত্যি যদি চাচা আর চাচি বিপদে পড়ে যায় তবে? প্লিজ এমন বলিস না। পৃথিবীতে বাবা মা ছাড়া আমার কেউ নাই। আচ্ছা, মাথা ঠান্ডা কর আর তাড়াতাড়ি চল। আমি রুম থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি, কোনো ধরনের গাড়ি দেখা যাচ্ছে না। মেন রাস্তার দিকে গিয়ে কিছু একটা পাওয়া যেতে পারে, তাই স্টেডিয়ামের দিকে যাচ্ছি। মুজগলি বাস স্ট্যান্ডে এসে একটা ছোট গাড়ি পাইলাম। রাতের বেলা একটা দুইটা গাড়ি চলে জানতাম, তাই উঠে বসলাম। গাড়ির বসার অবস্থায় মনির ভাই কল দিল। হ্যাঁ মনির ভাই। লিমন, তোদের রুমের দরজা তো ভিতর থেকে বন্ধ করা, ভিতরে বাতিও জ্বলছে, কিন্তু টাকাটাকি করে কোনো শব্দ পাচ্ছি না। এখন আমি কি করব? আপনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করুন, তাড়াতাড়ি করুন মনির ভাই। সত্যি সত্যি যদি তেমন কিছু হয়ে যায় তাহলে আবার পুলিশের ঝামেলা হবে না তো? কারণ যদি পুলিশ বলে আমি কেন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। না, কিছু হবে না। আমি তো